আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে নামাজ আদায় করে ৮-১০টা গৃহিণীদের মতো আমারও কাজ কিন্তু রান্নাঘরেই প্রবেশ করা। তো রান্নাঘরে চলে এসেছি। আর রান্না যেদিন সকালের আমার একটু ভারী করতে হয়, যেমন ভাজি করতে হয় কিংবা সবজি জাতীয় কিছু করতে হয়, তখন আমি সেটা রাতেই কিন্তু কেটে রাখি। তো এই সবজিটাও আমি রাতেই কেটে রেখেছিলাম। ভাজি করব বেগুন, আলু আর বটবটি দিয়ে। আর রান্নাটা চড়িয়ে দিয়েছি, ভাজির সাথে ভাতও বসিয়ে দিয়েছি। পরই কাজ হচ্ছে ঝুড়িতে যে রাতে ধুয়ে রেখেছিলাম থালা বাসনগুলো, ওগুলো জায়গা মতো রাখা এবং সিঙ্কে যদি কিছু থালা বাসন থাকে সেগুলো ধুয়ে আবার ঝুড়িতে রেখে দেওয়া। আমার এই ঝুড়ি কখনোই কিন্তু খালি থাকে না। ধোয়া থালা বাসনগুলো চলে যায়, আবার নতুন থালা বাসন এসে জমা হয়। তো রান্না বসিয়ে দিয়ে ভাবলাম যে হাজব্যান্ডকে ডেকে তুলি, সে গোসল সেরে নিক। আর এই ফাঁকে আমি একটু বারান্দাতে চলে আসি। আর সকালের দিকে আমার বারান্দার অবস্থাটা ঠিক এই রকম থাকে। ইদানিং তো বারান্দাতে একদমই আসতে ইচ্ছে করে না, আসলেই মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তার কারণ হচ্ছে সব গাছপালা মরে যাচ্ছে। আর তাদের এই মরে যাওয়া থেকে তাদেরকে আমি কোনো রকমভাবে কিছুই করতে পারছি না, তার কারণ আসলে কিছু করারও নেই। ভাজিটা প্রায় হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমার হাজব্যান্ডের কাছে আমি শুনেছি, আমার শ্বশুর যখন বেঁচে ছিলেন তিনি নাকি এই ভাজিটা সকালবেলা করতেন এবং রুটি দিয়ে, পরোটা দিয়ে কিংবা ভাত দিয়ে সবাই খেত। এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটি ভাজি। তো মাঝে মাঝেই করি, আজকেও সেটা করে নিয়েছি। তো ভাজি হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে। তো ভাবলাম যে শুধু ভাজি দিয়ে ভাতটা খাবে, ডিমটা ভেজে নেই। ডিমটা ভাজা হতে না হতেই হাজব্যান্ড খেতে বসে পড়েছে। তিনি তো আবার খেয়ে দিয়ে অফিসে চলে যাবেন। তো তিনি খাওয়ার পরে আসলে আমি বাকি ডিমগুলো তুলে নিচ্ছি। আর এবার আমার খাওয়া দাওয়ার একটু আয়োজন করতে হবে, তার কারণ হচ্ছে সকালে আসলে ঘুম থেকে উঠেই আমি শুধু পানি খাই, তারপর মোটামুটি একটু হয় কুসুম গরম পানির সাথে লেবু পানি, আর তা যদি না হয় তাহলে চিয়া সিডের সাথে গরম পানি দিয়ে লেবু দিয়ে, মানে এই রকমভাবে আগে খেয়ে তারপর ওই খাবারটা খাওয়ার পর আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পর আমি মোটামুটি সকালের নাস্তাটা করি। আগে অবশ্য আমি এই গরম পানির সাথে যে লেবু খাওয়ার ব্যাপারটা কিংবা চিয়া সিড খাওয়ার ব্যাপারটা, এটার পর গ্রিন টি খেতাম। তবে গ্রিন টি খাওয়াতে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল, তার কারণে আমি গ্যাপ দিয়ে দিয়ে আসলে খাচ্ছি। আর যেদিন গ্রিন টি খাই সেদিন আর গরম পানির সাথে লেবু কিংবা চিয়া সিডটা খাই না। আবার যেদিন খাই সেদিন আর গ্রিন টি খাই না। তো এভাবেই একটু নিজের মতো করেই সাজিয়ে গুছিয়ে নিয়েছি, খাচ্ছি। তো দেখা যাক এটাতে কোনো ফল আদৌ পাই কি না। তবে সকালে হাঁটতে পারলে খুব বেশি ভালো হতো, কিন্তু এই সংসারের বেড়াজাল থেকে বের হয়ে আসলে সকালে আর হাঁটাটাও হয়ে ওঠে না। মোটামুটি 11টা নাগাদ আমার ছোটো বোন আর ভাগ্নির কলেজ ড্রেসটা চলে এসেছে এবং খুব এক্সাইটমেন্ট নিয়ে আমাকে ডাকছিল দেখানোর জন্য ওদের ড্রেসটা। মাঝখানে আসলে দেশের অবস্থা খুব বেশি খারাপ ছিল, ড্রেস যদিও দিয়ে দেওয়ার কথা অনেক আগেই, কিন্তু সেটা আনার আসলে অবস্থাই ছিল না। তো অবশেষে নিয়ে আসা হয়েছে দুজনের ড্রেস। তো এখন আমি বলছিলাম যে শুধু ড্রেস কেন দেখাবে, না হয় ড্রেসটা পরো, তারপর আমরা সবাই দেখি। আর ওদের যেই কলেজটাতে ওরা ভর্তি হয়েছে সেটা মূলত সরকারি একটি কলেজ এবং সেটা স্কুল অ্যান্ড কলেজ, দুইটা সেকশন একত্রিতই করা। তো এই হচ্ছে ওদের কলেজ ড্রেসটা। আর স্কুল ড্রেসটাও সেম। তো 2 বেনি যেহেতু ওদের করতে হবে, ভাগ্নে বলছিল তুমি আমাকে একটু 2 বেনি করে দাও, আমি না হয় দেখি যে আমাকে কেমন লাগছে। তো ওর চুল যেহেতু ছোট, ও নাকি অনেক বছর পর আসলে 2 বেনি করছিল, তাই বেনিটা করে দিলাম। আর তারপর মোটামুটি সবাই যার যার কাজে ব্যস্ত। ছোটো বোনের শরীরটা একটু খারাপ হওয়ার দরুন ও সকালে একদমই খাবার দাবার খায়নি। আর ওদিকে আমার ভাবির ভাইয়ের ওয়াইফ এসেছে তার বাচ্চাকে নিয়ে, তো আমরা সেখানে সবাই মিলে কথা বলছিলাম। আমি ছিলাম, ভাতিজি ছিল, আমার ছোটো বোন ছিল, আমার ভাবির ভাইয়ের বউ ছিল, বাচ্চাটা ছিল। তো কথা বলছিলাম, ভাবছিলাম যে শুধু কেন কথা বলবো, পাশাপাশি কাজও করে ফেলি। আমার অ্যালার্জি হওয়ার কারণে কচু জাতীয় যে কোনো জিনিস ধরলে আমার হাত, শরীর সব কিছুই ফুলে যায় আর প্রচণ্ড পরিমাণে চুলকায়। তবে স্বাস্থ্যগত কারণেই বলবো আর যে কারণেই বলি, পুষ্টিগত কারণেই বলি,
বাধ্য হয়েই কচু জাতীয় জিনিসগুলো খেতে হয়, বিশেষ করে কচু শাকটা। তো কাটার পর হাতের এই করুণ অবস্থা, এবং এটা ধীরে ধীরে হাত ফুলে যাবে। তো এখন প্রায় 1টা বাজে, এখন বসেছে ছোটো বোন খেতে, ওর জ্বর এসেছে। তো ওর বাটিটা দেখেই বুঝতে পারছেন কতটুকু বাটিতে খাচ্ছে, ও খাবেই না, আমার বকাবকিতে খেতে বসেছে। আর ভাগ্নি মেশিনে কাপড় দিয়ে দিল, আর ওদিকে বলছিল যে আমাকে একটু চা করে দাও, চা খাই। তো 2 বোন মিলে একটু রং চা খেলাম, ওর হালচাল জিজ্ঞেস করছিলাম কি অবস্থা না অবস্থা। তো চাটা খেয়ে তারপর আবার চলে এসেছি রান্নাঘরে, আমার তো আর বসে থাকলে হবে না। 3 আঁটি কচু শাক নিয়ে এসেছিলাম, তো সবটাই বেছে তারপর চুলায় দিয়েছি। তার কারণ হচ্ছে রেখে দিলেই নষ্ট হয়ে যাবে। তবে অনেকখানিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি অর্ধেকটা তুলে রাখছি, একটা বক্সে করে তুলে রাখবো। এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন ডিপ ফ্রিজে রেখে দিব, এটা পরবর্তীতে খাওয়া যাবে অনায়াসে, খুবই ভালো থাকে। তো আমি কিন্তু কচু জাতীয় শাক কিংবা কচু জাতীয় কোনো কিছু করলে এভাবে রেখে দেই। মাঝে মাঝে সবজিটাও কিন্তু আমি যখন ফ্রি সময় থাকে কুটে বেছে একদম ধুয়ে টুয়ে সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিই, বেশ ভালো থাকে। কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। আর কচু শাক মূলত যাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা তাদের জন্য খুব ভালো। কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম রয়েছে, যা কিনা হাড় শক্ত করতে সহায়তা করে। ভাতটা হয়ে গিয়েছে, কচু শাকও হয়ে গিয়েছে, এখন তরকারিওটা হয়ে গিয়েছে, আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব। দুপুরের পর অনেকটা সময় চলে গিয়েছে, সন্ধ্যায় আবারও চলে এসেছি রান্নাঘরে। আর এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। দুপুরে রান্নাবান্না করার পর আমি অমনিতেই চুলাটা রেখে দিই, তার কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর আসলে আমার আর কিছু করতে ইচ্ছা করে না। আর মাগরিবের পর মূলত নামাজ আদায় করে চলে আসি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখা যায় যে চুলাটা ভালোভাবে পরিষ্কার করে, চুলার চারপাশটা পরিষ্কার করে 1 কাপ চা কিংবা কফি কিংবা যেটাই হোক সন্ধ্যার নাস্তা তৈরি করলে সেটা করি। আর ভাবলাম যে চাটা বানিয়ে নিচ্ছি, পাশাপাশি চুলা কেন খালি থাকবে, রাতের খাবারের জন্য খানিকটা আয়োজন করে ফেলি। ভাতটা বসিয়ে দিয়েছি, আর চা যেহেতু হয়ে গিয়েছে, আরেকটা চুলা যেহেতু খালি রয়েছে, তাই ভাবলাম যে রুটির জন্য প্রস্তুতিটা নেই। আমরা মূলত ভাত খাবো, আর আমার শাশুড়ি যেহেতু ডায়াবেটিক্স রয়েছে তিনি রুটি খাবেন। তো এগুলো সব প্রস্তুত করে যেহেতু আটাটা গরম, তো ওভাবেই রেখে দিব, রেখে দিয়ে আমি আমার চা খাওয়াটা সম্পন্ন করব। আর এই তো এভাবে গৃহিণীদের জীবনটা আসলে যেরকম হয় 8-10টা মানুষের, আমারটাও ঠিক সেই রকম। দুপুরের পর খানিকটা বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে, অনেকটা সময় দেখা যায় যে আসরের আজান নামাজ এগুলো থাকে, তারপর মাগরিবের নামাজের পর আবার একটু আসা, এই যা। তো রুটিগুলো বানিয়ে ফেলেছি, আর রুটিগুলো এখন সেঁকে নেওয়ার পালা। আর রুটির আকার আকৃতি নিয়ে আসলে আমার বাসাতে খুব একটা বেশি ঝামেলা নেই, তো যেমন ইচ্ছা তেমনভাবেই করা যায়। রাতের খাবার দাবার শেষ করেছি, তখন ভাতিজার আগমন ঘটেছে। তিনি তার ব্যাগ দেখাতে নিয়ে এসেছেন, কিন্তু সেটা খুলে দেখাবেন না, সেটা ধরাও যাবে না। তো অপরদিকে আমার ছোটো বোন ব্যাগ কিনেছে আমার ভাবির সাথে যেয়ে, তো সেটা আমাকে দেখাচ্ছে। আর আমার ভাতিজা আমাকে দেখাচ্ছিল আর বলছিল আমার হাতটা দেখাও, দুষ্টুমি করে, ইদানিং খুব বেশি দুষ্টু হয়েছে। আর শুধু বারবার বলে আমাকে ভিডিও করতে দাও, আমি ভিডিও করি। তো ক্যামেরার সামনে ওর ব্যাগের ফিতাগুলো নিয়ে আসছে দেখানোর জন্য। তো যাই হোক, এই তো জুতা কিনেছে আর ব্যাগ কিনেছে ছোটো বোন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আসছি, আল্লাহ হাফেজ।